গ্রামের বাড়ি এসে এরকম যে ফ্যাসাদে পড়ে যাব সেটা আগে বুঝতে পারিনি। তো ওই যে দেখো এখানে রান্না বসিয়েছি, তো একটু পরেই তোমাদেরকে বলছি, তবে আগে তোমাদের বলিনি এখানে আমাদের সমস্ত রান্নাবান্না হচ্ছে, ভাত থেকে শুরু করে একদম ডাল, মাছের মানে ডিমের ঝোল, সব মাছ তো আজকে নেই। তো এখানে দেখো আমি ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, তারপরে আলু পটলগুলো দিয়ে দিয়েছি। না, এটা কিন্তু কোনো মাছের ঝোল হচ্ছে না, প্রথমেই বললাম আলু পটল দিয়ে হবে ডিমের ঝোল। আমি তো ভাই এই নিয়ে দুবার হয়তো রান্না করেছি, কিন্তু আমি জানি না আলু পটলের ঝোলটা ডিম দিয়ে মানে প্রত্যেকটা ঘরেই কি সবসময় হয় কিনা আমি সেটা জানি না। ডিমের ঝোল মানেই হচ্ছে একটু মাংসের মতো করে আলু দিয়ে রান্না করা, কিন্তু এইভাবে সবজি দিয়ে রান্না বেশিরভাগ আমি দেখিনি আর কি। যাই হোক, বাটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর লাস্টে গরম মশলা গুঁড়ো দিব আর কি। তো গ্যাস শেষ হয়েছে আজকে সকালবেলা। এবার গ্যাস শেষ হওয়ার পর আমরা যে বুকিং করব, আমাদের মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা নেই, এক তো সমস্যা। দ্বিতীয় সমস্যা, লিঙ্ক করার পরেও গ্যাস কিন্তু পাবো না। দোকান থেকে আগেই বলে দিয়েছে, কারণ যারা গ্যাস সাপ্লাই করে তারাই বলছে অফিসেই কোনো গ্যাস নেই, এবং গ্যাসের দোকান মানে কয়েকদিন ধরেই বন্ধ, যে গ্যাস নেই, দোকানও বন্ধ করে রেখেছে, ভাবতে পারছো। আর এদিকে আমি কিন্তু ডাল শুকিয়ে নিচ্ছি, ডালটা নষ্ট হয়ে গেছিলো, আর নষ্ট ডাল ফেলে না দিয়ে এইভাবে শুকিয়ে খাবে, দেখবে কতটা টেস্ট লাগে। এবার আমাদের এখানে কিন্তু ইন্ডাকশান নেই, কলকাতায় তাও আমি 2 বছর পর একটা ইন্ডাকশান কিনেছিলাম। আমি হচ্ছে ইন্ডাকশানে রান্না করতে ভীষণ ভয় পেতাম। তো তারপরে বলতে বলতে ও যখন মানে গ্যাসের যখন এরকম ক্রাইটেরিয়া শুরু হলো, তখনও বলছিল যে দেখো সবার ঘরেতে কিন্তু ইন্ডাকশান রয়েছে, তুমি একটা ইন্ডাকশান নাও, দেখবে কতটা সুবিধা হবে। তারপরে লাস্টে একটা ইন্ডাকশান নিয়েছিলাম, কিন্তু সেটা নিয়ে তো আর বাড়িতে আসিনি। দেখো এত কিছু নিয়ে কি বাড়িতে আসা যায়। এখন এই যে গ্যাস শেষ হয়ে গেছে, এই রোদ, তার মধ্যে আজকে এত গরম ছিল না, আর আমাদের রান্নারও সেরকম কোনো জায়গা নেই, কারণ এটা মাটির উনানে রান্না, কাঠের জালের রান্না তো তুমি ঘরে রান্না করতে পারবে না, ঘর কালো হয়ে যাবে। রান্নাঘর যদি আলাদা থাকে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের ঘরের মধ্যে তো সেরকমভাবে এটা দিয়ে রান্না করা যাবে না। তো এবার আমাকে এখানেই রান্না করতে হবে, আর এখানে রান্না করতে গিয়ে যা পরিমাণে কষ্ট হলো, আর যাদের ধরো মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা জানবে যে এরকম রোদের মধ্যে এতক্ষণ বসে রান্না করা, তার মধ্যে কাঠের জালের রান্না, তার কি অসুবিধা হতে পারে। দিন শেষে তো আমার এত মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, এক তো সংসারের এত কাজ, তার মধ্যে এই যে গ্যাস শেষ, এখন মাটির উনুনে রান্না করতে হবে, রান্না না করলে খাবো কি, তাই না। আর মাটির উনুনের রান্নাটা কিন্তু অত মুখের কথাও না, জাল যদি ভালো ধরে তাহলে কিন্তু মানে খুব ভালো রান্না হয়। তো আমার আবার একটা দিক দিয়ে ভালো, যে চুলাটা আমার মা এটা বানিয়ে দিয়ে গেছিলো, এবং খুব ভালো রান্নাও হয়। তো সংসারের সব কাজ, রান্না সব কিছু শেষ করে নিয়ে এদিকে এখন স্নান করে এসে পুজো দিচ্ছি, আর সন্ধ্যার সময় এত মাথা ব্যথা শুরু হয়েছিল কি বলবো আর তোমাদের।